গবেষণা জাহাজ আরভি ফ্রিজজফ ননসেন কর্তৃক সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেমের ওপর পরিচালিত জরিপ ও গবেষণা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এ সংক্রান্ত কমিটি। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী ও মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। গত বছরে ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়। ৮ দেশের ২৫ জন বিজ্ঞানী এই জরিপ পরিচালনা করেন, যার মধ্যে ১৩ জন বাংলাদেশের। অধ্যাপক সাইদুর রহমান বৈঠকে গবেষণা সংক্রান্ত তথ্য উপাত্ত তুলে ধরেন। তিনি জানান, নতুন ৬৫ প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব এই গবেষণায় পাওয়া গেছে। তিনি বলেন, বাংলাদেশে গভীর সমুদ্রে জেলিফিশের আধিক্য মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এটা ইমব্যালেন্সের লক্ষণ। ওভারফিশিং এর কারণে এটি হয়েছে। এছাড়া ২০০০ মিটার গভীরতায় প্লাস্টিক পাওয়া গেছে, যা গভীর উদ্বেগের বিষয় বলে জানান তিনি। ২০১৮ সালের এক গবেষণার সাথে তুলনায় দেখা গেছে, গভীর সমুদ্রে বড় বড় মাছ কমে যাচ্ছে। স্বল্প গভীরে সমুদ্রে আশঙ্কাজনকভাবে মাছ কমছে। বৈঠকে জানানো হয়, ২৭০ থেকে ২৮০টি বড় ফিশিং ট্রলার গভীর সমুদ্রে মৎস্য আহরণ করে থাকে। এর মধ্যে ৭০টি সোনারের মাধ্যমে টার্গেটেড ফিশিং করছে। এটি অত্যন্ত আগ্রাসী একটি পদ্ধতি। এর ফলে গভীর সমুদ্রে বড় মাছ যারা ধরেন তাদের লাভ হলেও যারা স্বল্প পানিতে মাছ ধরেন তারা ক্ষতির মুখে পড়ছেন। মৎস্য উপদেষ্টা বলেন, এভাবে টার্গেটেড ফিশিং হলে বঙ্গোপসাগর মাছ শূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সোনার ফিশিং নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে। বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ডিপ সি ফিশিং এর টুনা মাছের আধিক্য পাওয়া গেছে এবং এর সম্ভাবনা আছে বলে গবেষণায় উঠে এসেছে। গবেষণা সুন্দরবনের নিচে একটি ফিশিং নার্সারি পাওয়া গেছে, যা সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের দেশের স্থলভাগে যতটুকু তার সমপরিমাণ অঞ্চল জলভাগেও আছে, কিন্তু এই সম্পদগুলো ঠিকমতো কাজে লাগাতে পারিনি। এমনকি সম্পদের পরিমাণ কি, সম্ভাবনা কেমন, তাও জানাতে পারিনি। এই সম্পদকে ভালোভাবে কাজে লাগাতে হবে। সেজন্য পর্যাপ্ত গবেষণা, পলিসি সাপোর্ট প্রয়োজন হবে। বৈঠকে জানানো হয়েছে, যুক্তরাজ্যের রয়্যাল নেভির একটি বহুমুখী হাইড্রোগ্রাফিক ও ওশনোগ্রাফিক সার্ভে ভেসেল HMS এন্টারপ্রাইজ বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া রয়েছে। ভেসেলটি সমুদ্রের তলদেশ, গভীরতা এবং অন্যান্য সামুদ্রিক তথ্য সংগ্রহ করবে, যা বাংলাদেশের সামুদ্রিক গবেষণার সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। জাপান, ইন্দোনেশিয়া, মালদ্বীপের মতো যৌথ গবেষণা সমন্বয় করতে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। এই বিষয়ে যাদের বিশেষজ্ঞ জ্ঞান আছে তাদের সাথে গবেষণা সমন্বয় করতে হবে। এর মধ্য দিয়ে অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন হবে।